থাম্বনেলে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা একদম সত্যি। 2500 টাকা করে প্রতি মাস 4 বছর ধরে যে স্কলারশিপটি পশ্চিমবঙ্গ সরকার জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এর অধীনে চালু হয়েছে, সেই স্কলারশিপ সম্পর্কে আজকে কথা বলবো। কি বলা আছে সেই স্কলারশিপে? না, সেই স্কলারশিপ কারা দিতে পারবে সবার আগে বলে নিই, যারা এবছর নতুন ক্লাস 11-এ উঠেছ তাদের জন্য এই সুবর্ণ সুযোগ। এই স্কলারশিপটি 2500 টাকা করে প্রতি মাস তুমি যতদিন পড়াশোনা করবে, অর্থাৎ আগামী 4 বছর এটা কিন্তু চালু থাকবে। অর্থাৎ 2 বছর 11-12 আর 2 বছর ওদিকে গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এটা অ্যাকচুয়ালি থার্ড ইয়ারেও ক্যারি হয়। তো 2500 টাকা করে প্রতি মাস, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে একটি পরীক্ষা হবে, সেই পরীক্ষা সম্পর্কে এখানে বলা আছে যে যারা ক্লাস 10 থেকে পাস করে যখন 11-এ উঠেছো এই 2024 সালে, তারা 2024-এ যারা পাস করেছো, 2000 আগের পাস করা হলে কিন্তু হবে না, 2024-এ যারা পাস করেছো এবং 75% মার্কস নিয়ে বা 75 CGPA যাই হোক সেটা নিয়ে যারা উঠেছো 11-এ, তাদের ক্ষেত্রে এই সুযোগটা কিন্তু থাকছে। যারা 75%-এর নিচে নাম্বার পেয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা থাকছে না। এক্ষেত্রে SC ST OBCর ক্ষেত্রে কোনো বার কিন্তু থাকছে না। তো যারা 75% নাম্বার পেয়েছো তারা কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে। জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এটা একটা, আর এটার মধ্যে হচ্ছে কন্যা মেধাবৃত্তি, কন্যা বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, এই যে থাকছে, মেয়েরা হচ্ছে বিজ্ঞানী মেধাবৃত্তির আন্ডারে পড়বে আর ছেলেরা হচ্ছে ট্যালেন্ট সার্চের আন্ডারে পড়বে। তো এরা তারাই করতে পারবে যারা 75% মার্কস রয়েছে। এক্ষেত্রে ইনকামের কোনো বার নেই, সবাই অ্যাপ্লিকেবল। SC ST OBCর কোনো ফ্যাক্টর নেই। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে মনে হয় রেজাল্টে কিছু আছে, সেটা পরের কথা। কিন্তু এই পরীক্ষাটার নিয়ম অদ্ভুত রকমের। পরীক্ষাটা কী রকম হবে না, পরীক্ষাটির অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন কি হবে? 18ই আগস্ট পরীক্ষা হবে। অ্যাপ্লিকেশন কিন্তু মোটামুটি এটা 22 মে নোটিফিকেশান জারি হয়েছিল। লাস্ট ডেট হচ্ছে 1/6/2024, অর্থাৎ আমরা অলরেডি কিছুদিন পার হয়ে গেছি, থেকে 31/7/2024 পর্যন্ত, অর্থাৎ 31 পর্যন্ত জুলাই মাসের এর কিন্তু পরীক্ষার ডেট কিন্তু এক্সটেন্ড করা আছে। এখানে দুটো পরীক্ষার কথা বলা হয়। একটা হচ্ছে জুনিয়র ট্যালেন্ট সার্চ সেটা অর্থাৎ জুনিয়র কন্যা মেধাবৃত্তি আর বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, আর হচ্ছে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এবং সিনিয়র ট্যালেন্ট সার্চ। অর্থাৎ এক্ষেত্রে যারা এই বছর HS পাস করেছে, সেই HS যারা এই বছর পাস করেছে তাদের জন্যও একটা সুবর্ণ সুযোগ, এবং 5000 টাকা প্রতি মাস, 5000 টাকা বুক গ্র্যান্ট এর অধীনে সঙ্গে একটি ল্যাপটপ কিন্তু দেওয়া হবে এই পরীক্ষাতে কিন্তু কোনো MCQ টাইপের প্রশ্ন হয় না। বন্ধুরা, এখানে একটা বিষয়, খুব মজার বিষয়, এই পরীক্ষাটিতে একমাত্র পরীক্ষা যেখানে MCQর ব্যবস্থা নেই, কিন্তু কম্পিটিটিভ এক্সাম আমরা আগে যে পরীক্ষাগুলো দিয়েছি সবগুলোই MCQ বেসড। এক্ষেত্রে কী হয়, SAQ বেসড এবং মাল্টিপল টাইপের কোশ্চেন থাকে। 5 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বরের একটি প্রশ্ন, অর্থাৎ প্রশ্নগুলোর মধ্যে অনেক ভাঁজ ধাঁজ, এবং তোমার যে নলেজ, বিজ্ঞান সম্পর্কে তোমার যে চাহিদা এবং নলেজ, তার কতটা পরিমাণ তোমার দক্ষতা রয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হবে। এক্ষেত্রে MCQ টাইপের প্রশ্ন আসবে না, নেগেটিভ মার্কিংয়ের প্রশ্ন নেই। যেহেতু নেগেটিভ মার্কিংয়ের প্রশ্ন নেই, তাই প্রশ্নের উত্তরের ধরন কিন্তু খুব ভালো করে বুঝে শুনে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে তা লিখতে হবে, অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের উত্তর। এই প্রশ্নটা আমরা ডিটেলসে এখানে দিয়ে দেবো। জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ যে এক্সামিনেশন আছে JBS NSTS, সেখানেই দেখবে এটা দেওয়া আছে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024। এই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে ক্লিক করলে টোটাল PDFটি পাবে, আর PDFটি আমি এখানে ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি, তোমরা PDFটি ডাউনলোড করে নিও। এবার যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে, এই পরীক্ষাটা পড়তে গেলে কোন বই পড়তে হবে? না, ক্লাস 10-এর যা সিলেবাস আছে এবং 11-এ যতটুকু পড়েছো তা দিয়ে কিন্তু এই পরীক্ষাটি পাস করা যাবে। তাহলে তোমরা দেরি না করে এই পরীক্ষার ফর্ম ফিল আপ করে নাও। 31 তারিখ লাস্ট ডেট, জুলাই মাসে। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।